আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? এখন তালের সিজন চলছে, তাই আমি আপনাদের সবাইকে তৈরি করে দেখাবো তালের খুবই মজাদার এবং পপুলার একটি স্ন্যাক্স, তালের বড়া। তো চলুন শুরু করে দিই। এখানে আমি চিনি নিয়েছি 150 গ্রাম, আটা নিয়েছি গমের আটা প্রায় 150 গ্রাম। এখানে একটা মিডিয়াম সাইজের তাল আমি মেজে নিয়েছি এবং চালের গুঁড়ি আছে 300 গ্রাম পরিমাণে। নারকেল আছে 1/3 কাপ। সব কিছু আমি মিক্স করে নিব। এখন চালের গুঁড়িতে নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল হচ্ছে পুরনো নারকেল দিয়ে আমি মিক্স করে দিচ্ছি। এবার তালের রসটা দিয়ে দিব। তালের রস এখানে আছে প্রায় 200 গ্রাম পরিমাণে। তালের রসটা দিয়ে আরও কিছুক্ষণ মিক্স করে দিব। এখন দিয়ে দিচ্ছি চিনি 150 গ্রাম এবং আটা দিয়ে দিব গমের আটা 150 গ্রাম। এই সব কিছু দিয়ে খুবই ভালো মতো মিক্স করতে হবে যেন কোনো দলা দলা ভাব না থাকে। দেখুন ক্রিমি মিক্স হয়ে গিয়েছে একদম। এটা আমি আধা ঘন্টার মতো ঢেকে রাখবো। একটা প্যানে আমি তেল গরম করতে দিচ্ছি প্রায় 2.5 কাপ পরিমাণে। অবশ্যই তালের বড়া ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এরকম ছোট ছোট সাইজের করে ব্যাটার থেকে মিশ্রণ দিয়ে দিচ্ছি। দেখুন অল্প করে নিচ্ছি, বেশি বড় হলে আবার শক্ত থেকে যাবে ভিতরে, তখন খেতে মজা লাগবে না। এভাবে পুরো প্যানে আমি ছোট ছোট তালের বড়া দিয়ে দিব। দেখুন পুরো প্যান জুড়ে আমি একটু হালকা স্পেস রেখে এইভাবে মিশ্রণ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ভাজতে দিব। প্রায় 7 মিনিট পরে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এভাবে উল্টে দেওয়ার পরে আরও 7 মিনিটের মতো আমি ভাজার জন্য রাখবো। ভাজা হয়ে গিয়েছে দুই সাইডই। এখন আমি তুলে নিচ্ছি একটা ঝাঁঝরি দিয়ে। তেলটা ভালো মতো ছড়িয়ে নিচ্ছি। তেল না ঝরালে তেল তেলে থাকলে ভালো লাগবে না। এভাবে আমি সবগুলো তালের বড়া ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার স্ন্যাক্স তালের বড়া। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।